অনেক সময় একটা মানুষের অপেক্ষা করতে করতে আমাদের চোখের জল শুকিয়ে যায়। আমাদের নজর ওই ফোনের মধ্যে থাকে, সারাক্ষণ ভাবি যে কখন ওর মেসেজ আসবে। ফোনের রিংটোনটা বাজলে মনে হয় যে হয়তো ও কল করেছে, দৌড়ে গিয়ে ফোনটা তুলে দেখি। এই অপেক্ষা আর শেষ হচ্ছে না, এবং এইভাবে কারুর জন্য অপেক্ষা করাটা সত্যি খুব কষ্টকর, খুব কষ্টকর। কিন্তু কি করবে? যদি অপেক্ষা করা বন্ধ করে দিই তাহলে তার মানে তো এই মানুষটা চলেই গেল জীবন থেকে, আর কিছু নেই আমার কাছে। যতদিন অপেক্ষা করছি একটা আশা আছে যে ফিরে আসবে, হয়তো আবার আমরা এক হব। কিন্তু সত্যি কি অপেক্ষা করা উচিত? এই মানুষটা কি তোমার ভালোবাসার যোগ্য? আজকে এই সব প্রশ্নের উত্তর দেব এই ট্যারো কার্ডের মাধ্যমে। আজকে যদি এই রিডিংটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তাই পারলে আজকের ভিডিওটাকে দেখো, পজিটিভ মাইন্ডসেটের সাথে দেখো। আর কি করতে হবে, জাস্ট এই মানুষটার নামটা মনে মনে নিতে হবে, তাকে ইম্যাজিন করতে হবে, কল্পনা করতে হবে, এবং পজিটিভ মাইন্ডসেটের সাথে তার উপরে বিশ্বাস রেখে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখে এই রিডিংটাকে দেখতে হবে। এই রিডিংয়ে আমি যেই পরিস্থিতিটা বলবো সেটা যদি তোমার সাথে ম্যাচ করে যায়, এবং একাধিক পরিস্থিতিও বেরোতে পারে, সেটা রিডিংয়ের উপর ডিপেন্ড করছে, কার্ডের উপর ডিপেন্ড করছে। যদি সেই পরিস্থিতিগুলো তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো চলো দেখা যাক আজকের এই রিডিংয়ে কি বেরোয়। ওকে, তো তোমরা পজিটিভ থাকো, আমি কার্ডস বার করছি। খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে রিডিংটা দেখো, আশা করছি পজিটিভ আনসার আসবে। লেটস সি। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওকে, 5 অফ সর্ডস। ঠিক আছে, দেখা যাক। দেখো আজকের যেই রিডিংটা এসছে এটার ব্যাপারে বলার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের বোঝাতে চাইছি। দেখো অনেক সময় যদি তোমরা আমার ভিডিওস দেখে থাকো তাহলে একটা জিনিস আমি বারবার বলি যে দেখো, ওই যে উপরে যিনি বসে আছেন ঈশ্বর, উনি কিন্তু সবসময় তোমার সাথে আছে, এবং উনি সেটা দেখতে পারছেন যেটা তুমি দেখতে পারছো না। উনি তাদের কথা শুনতে পারছে যেটা তুমি শুনতে পারছো না। তারা তোমার ব্যাপারে কি বলছে, কি ভাবছে, এগুলো সব উনি জানেন। আর উনি তোমার কখনোই খারাপটা চাইবে না। তাই অনেক সময় তোমার লাইফ থেকে উনি সেই মানুষগুলোকে দূর করে দেন যারা তোমার জন্য ঠিক নয়। এবার তোমার এটা প্রশ্ন হতেই পারে যে তাহলে সেই মানুষটা আমার জীবনে এসেছিলই বা কেন? এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লাইফে কষ্টটা খুব দরকার। কষ্ট পেলেই আমরা শিক্ষা পাই, লাইফ লেসেন। আর লাইফ হচ্ছে আমাদের বেস্ট টিচার। লাইফ আমাদের যেটা শেখাতে পারবে সেটা আর কেউ শেখাতে পারবে না। তাই আমাদের জীবনে সব কিছুই দরকার, ভালো খারাপ সব কিছু। অনেক সময় অনেক মানুষ আমাদের জীবনে এসে আমাদের কিছু ভালো শেখায়, কিছু খারাপ জিনিসও আমরা বুঝতে পারি, রিয়েলাইজেশন করায়। তাই প্রত্যেকটা জিনিসই দরকার। তাই কেন এসছিল সেটা এখন প্রশ্ন করে লাভ নেই, কেন কি এই সম্পর্ক তোমাকে অনেক কিছু শেখাবে। কিন্তু এই যে মানুষটা তোমার জীবন থেকে যাচ্ছে, এখানে তুমি একটা জিনিস মাথায় রেখো যে তুমি কোনো জিনিস জোর করে আটকাতে পারবে না। যেটা তোমার কাছ থেকে যাওয়ার সেটা তুমি তোমার কাছ থেকে যাবে, আর যেটা তোমার পাওয়ার কথা তুমি সেটা পাবে। এবার তোমার কেসে কি হচ্ছে, এই মানুষটা যার জন্য তুমি আজকে রিডিংটা দেখছো, যদি তুমি এটা প্রশ্ন করে থাকো যে এই মানুষটার আমার কি অপেক্ষা করা উচিত এই মানুষটার জন্য, তাহলে উত্তর হচ্ছে না। আমি তোমাকে কোনো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আমি বলবো না, বা তোমাদের মন রাখার জন্য বলবো না। আনসার হচ্ছে না, এই মানুষটার অপেক্ষা করা উচিত না। তার কারণ হচ্ছে এই মানুষটা মারাত্মকভাবে ইগোইস্টিক। ইগো থাকাটা খুব একটা খারাপ আমি বলবো না, ঠিক আছে, যে আমার ইগো আছে, ঠিক আছে, ইগো একটু থাকতে পারে, কিন্তু ইগোটা একটা অহংকারের মতন যে আমি ঠিক, আমি যা বলছি ঠিক, আমি কিছু ভুল
করতেই পারি না, এটা ঠিক না, এটা ইগো না, এটা এটা মানে একটা হাই লেভেলের অহংকার। আর এই অহংকার মানুষকে হারিয়ে ফেলে। তারা অহংকারে এতটা গভীরভাবে ডুবে যায় যে পাপ করতে করতে তারা বুঝতেই পারে না। এই মানুষটা ঠিক ওরকমই। এই মানুষটার জন্য রিলেশনশিপের থেকেও বেশি ইম্পর্টেন্স হচ্ছে আমি কখনোই হারবো না, আমাকে কেউ হারাতে পারবে না। 5 of Swords, আমি হারতে চাই না, আমি হারবো না। আমি তর্কর পর তর্ক করে যাব, আমি ভুল তর্ক করব, কিন্তু আমি করতে থাকবো, বিকজ আমি হারবো না, আমি হারবো না। ভালোবাসার চেয়েও তার ইগোটা অনেক বেশি বড়। এরকম মানুষের অপেক্ষা করে কোনো লাভ নেই, কেন এই মানুষটা তোমাকে আজীবন কষ্ট দেবে। এই মানুষটা তোমাকে সব সময় কষ্ট দেবে। ভালোবাসায় মানুষ এক লেভেলে চলে আসে যে আমি আর তুমি এক, ঠিক আছে, তোমার কখনো ভুল হবে, কখনো আমার ভুল হবে, আমরা মানিয়ে চলবো। এটাই তো রিলেশনশিপ। রিলেশনশিপে ঝগড়া তো হয়, কিন্তু যেখানে আমি এইটা বুঝে নেব যে শুধু আমিই ঠিক, তুমি সবসময় ভুল, আমার ভুল আমি দেখতেই পারছি না, ফিলই করতে পারছি না, রিয়েলাইজ করতে পারছি না, ইন দ্যাট কেস এরকম মানুষের সাথে থাকাটা একদমই উচিত না। কেন এতে কি হবে, তোমার নিজের রেসপেক্টটা ডাউন হবে, তুমি নিজেকে ছোট করবে, তুমি নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিয়ে ওর পিছন পিছন যাবে, ও আবার তুমি লাথি খাবে। কেন এই মানুষটার স্বভাব আছে তোমাকে ম্যানিপুলেট করার, ও তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে যাতে সে নিজেকে ঠিক প্রমাণ করতে পারে। এটা ওর একটা টেন্ডেন্সি আছে। তোমাদের মধ্যে খুব কমিউনিকেশন গ্যাপ আছে, অনেক কমিউনিকেশন গ্যাপ, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তুমি যতবার ওকে বোঝানোর চেষ্টা করো, ও কিছু ভুলই বোঝে। তুমি হয়তো ওকে এটা বোঝানোর চেষ্টা করছো, অন্য কিছু বুঝে বসে আছে আর তোমার উপরে ব্লেম করছে। এরকম একটা নেচারের মানুষ। ও বুঝতেই চায় না, ও সেটাই বুঝতে চায় যেটা সে, মানে সে ওটাই বোঝে যেটা সে বুঝতে চায়। ওর ইন্টেনশনই নেই যে তোমার কথাটাও শুনবে বা তোমাকে একবার বোঝার চেষ্টা করবে, তোমার মতন করে তোমাকে বোঝার চেষ্টা করবে, এই ইন্টেনশনটাই ওর নেই। তাই জন্য ঈশ্বর তোমাকে এই মানুষটার থেকে দূর করে দিচ্ছে এবং তোমাকে এটা শেখাচ্ছে যে কিরকম মানুষের সাথে তোমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। এই মানুষগুলো ভালোবাসার যোগ্য এরা নয়। এরা ভালোবাসাটা কি এরা কখনো বোঝেনি এবং এরা ভালোবাসতে জানে না। এরা শুধু নিজেরটা জানে, ভালোবাসা পেতে চায় কিন্তু ভালোবাসা দিতে চায় না। দ্যাটস দ্য প্রবলেম। সো প্লিজ এই মানুষটার থেকে দূরে থাকো। যদি এমন তোমার পার্টনারটা হয়ে থাকে, যেটা আমি এই রিডিংয়ে বলেছি, তাহলে বুঝে নিও আজকের এই রিডিংটা তোমার জন্য ছিল। ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে প্লিজ নিজের সেলফ রেসপেক্টটা ডাউন করো না, নিজেকে ছোট করো না, এতে তুমি কিচ্ছু পাবে না। নিজের সেলফ রেসপেক্ট বেচে দিয়ে তুমি ভালোবাসা কখনোই কিনতে পারবে না, এটা মনে রেখো। এটা হচ্ছে আজকের এই রিডিংয়ের মেসেজ। এখনো সময় আছে, জানি খুব খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে, অপেক্ষা করছো, কিন্তু কি হবে অপেক্ষা করে? এই অপেক্ষা শেষ হবে না। ও আবার এলে আবার যাবে, আবার যাবে। তুমি যখনই ওর কথা শুনবে না, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কারণ বুঝে গেছে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, তাই ও তোমাকে ম্যানিপুলেট করবে, ডমিনেট করার চেষ্টা করবে। তো এটাকে বুঝতে হবে। আমি জানি না কতটা আমি ঠিক, তোমাদের সাথে এটা কতটা ম্যাচ করেছে, আমাকে এটা জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আমি আরও রিলেশনশিপস নিয়ে ভিডিওস বানাই, লাইফ নিয়ে ভিডিওস বানাই, পারলে সেগুলোকে দেখো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পজিটিভ থেকো, মন খারাপ করো না, তার উপরে বিশ্বাস রেখো, উনি তোমার সাথে আছেন। আর ভালো থেকো।